মানবতাবিরোধী অপরাধে গুমসহ আলাদা ৩ মামলায় ১৫ জন সেনা কর্মকর্তা এখনো কর্মরত আছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এইচ তামিম। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনে আছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলেই চাকরিচ্যুত, কিন্তু যতক্ষণ সেটা প্রয়োগ না হচ্ছে ততক্ষণ চাকরিরত বলা যাবে। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গত ২২ অক্টোবর দুটি গুম এবং একটি হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক বর্তমান ১৫ সামরিক কর্মকর্তাকে। ওই দিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মামলা তিনটির পরবর্তী তারিখ ধার্য করা হয় ৫ ও ২০ নভেম্বর। বর্তমানে এই ১৫ সেনা কর্মকর্তাকে সেনানিবাসের সাব জেলে রাখা হয়েছে। রোববার সেনা কর্মকর্তাদের হাজিরার তারিখ পেছানোর আবেদন করে প্রসিকিউশন। ৩ দিন পিছিয়ে হাজিরার দিন ধার্য করা হয় ২৩ নভেম্বর। আর রামপুরা হত্যাযজ্ঞের মামলায় তারিখ দেওয়া হয়েছে একই মাসের ২৪ তারিখ। প্রস্তুতি নিতেই তারিখ পেছানোর আবেদন করা হয় বলে জানিয়েছে প্রসিকিউশন। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম। সেই আবেদন মঞ্জুর হয়ে আগামী নভেম্বর মাসের ২৩ তারিখে ও দুইটি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রসিকিউশনের প্রিপারেশনের কারণে আমরা প্রসিকিউশনের পার্সোনাল ডিফিকাল্টিজ আছে মর্মে উল্লেখ করে এই আবেদনটি করেছিলাম। প্রসিকিউটর বলেন, সেনা সদস্যদের চাকরি আছে কিনা তার সিদ্ধান্ত নেবে সেনা সদর। যেটা আইনে বলা আছে সেটাই আইনের ব্যাখ্যা। এখন সেনা সদর দপ্তর সিদ্ধান্ত নেবেন যে এই আইন অনুযায়ী কবে ওনাদেরকে এই আইনটা ওনাদের ক্ষেত্রে প্রয়োগ করবেন। যতক্ষণ না প্রয়োগ করেছেন ততক্ষণ পর্যন্ত তো ওনারা সার্ভিং বলাই যেতে পারে। এদিন গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। ১১ ডিসেম্বরের মধ্যে এ মামলার তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। ট্রাইব্যুনাল ২ মাস সময় মঞ্জুর করেছেন। আমরা জানিয়েছি যে এই মামলা ইতিমধ্যে দুটি ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল হয়েছে এবং আরেকটি অংশ ইনভেস্টিগেশন চলছে। আমরা খুব শীঘ্রই ওই মামলা ইনভেস্টিগেশন রিপোর্ট হাতে পেয়ে যাব। এদিকে চানখারপুলের আনাজ সহ ৬ জনকে হত্যায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২ ডিসেম্বর। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।